সমুদ্রে নানা ধরনের প্রাণী বাস করে। তার মধ্যে নীলতিমি সর্ববৃহৎ প্রাণী। কিছু কিছু সময় সমুদ্রের গভীরে তিমি মাছগুলো যখন থাকে তখন তাদের শরীরে শৈবাল জীবাংশগুলো ভর করে এবং তাদের শরীরে আটকে থাকে। তাতে করে আস্তে 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 তিমিটা তার সাময়িক গতিপথ নষ্ট হয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে। এই দুর্বলতার কারণে তিমি আস্তে আস্তে তার খাদ্য গ্রহণ করতে পারে না এবং তিমিটা অসুস্থ হয়ে মরে যায়। এই ধরনের একটি তিমি কিছুদিন আগে বিজ্ঞানীদের হাতে আসে এবং সেই তিমিটাকে বিজ্ঞানীরা সুস্থ করার জন্য তাকে একটি শিপে উঠায় এবং জাহাজে উঠানোর পরে তিমিটিকে সুস্থ করার জন্য সমগ্র প্রচেষ্টা করে যাচ্ছিল। খুবই আস্তে আস্তে তিমির গা থেকে এই জীবাংশগুলোকে আস্তে আস্তে করে খুলতে থাকে। এগুলো খুব শক্তভাবে তিমির গায়ে আটকে থাকে। এই আটকে থাকাটাকে তিমিকে আস্তে আস্তে দুর্বল করে দেয়। বিজ্ঞানীরা যথার্থ চেষ্টার মাধ্যমে ধীরে ধীরে অক্সিজেনের সাহায্যে তিমিকে সাহায্য করছিল এবং তিমিটাও কিন্তু বিজ্ঞানীদেরকে সব সময় সহযোগিতা করে যাচ্ছিল, কারণ তিমিটার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। এই কষ্ট তিমিটা পানির নিচে বসে সহ্য করতে পারছিল না। অতঃপর যখন বিজ্ঞানীরা ড্রাইভ করছিল সাগরের গভীরে, তখন তিমিটি তাদের কাছে সাহায্য চেয়েছিল এবং মানুষরা সেই বিজ্ঞানীগুলো তিমিটাকে সাহায্যও করলো। সাহায্য করার পরে তিমিটা আস্তে আস্তে রিকভারি করার চেষ্টা করছিল এবং একসময় সাহায্যের ফলে তিমিটির গা থেকে সকল শৈবাল জীবাংশগুলোকে আস্তে আস্তে করে ছাড়াতে সক্ষম হয় বিজ্ঞানীরা এবং ডাক্তাররা। প্রাকৃতিক অনেক ধরনের বিপর্যয়ের মাঝেও এত কষ্ট করে যে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছে এই তিমিটি, সেটা একটা দৃষ্টান্ত। যাই হোক, বিজ্ঞানীরা খুব আস্তে আস্তে করে হলেও তিমিটিকে সফলভাবে তার গা থেকে সব ধরনের শৈবালগুলোকে ছাড়িয়ে তিমিটিকে একটু শান্তি প্রদান করার চেষ্টা করেছিল এবং সেটা করতে সক্ষমও হয়েছে। আমরা এই রকমের মানবতার কাজগুলো কতই না দেখে থাকি। চোখের সামনে অনেক ধরনের সমস্যাও দেখে থাকি, কিন্তু আমরা সহজে সামনে আগাই না। আসলে একটু ভালোবাসা আর একটু সিনসিয়ারিটি একটি প্রাণীকে বাঁচিয়ে দিতে পারে। তার জন্য অবশ্যই উচিত একটু ভালোবাসা, একটু সহনশীলতা।